নিয়ে আপনি চলে আসবেন। এই কাজটা প্রতি বছর করা উচিত এবং গুরুদেবকে দিয়ে একটু গীতা ভাগবত অল্প হোক অধ্যয়ন করাতে হবে। তাহলে এই গৃহে যমদূত প্রবেশ করবে না, বিষ্ণুদূত প্রবেশ করবে। কলিকালের ব্যবস্থাও তো সুন্দর, এত সুন্দর ব্যবস্থার মধ্যে আমাদের চিন্তা কেন? ধর্মটা করতে পারছি না কেন? এই যে মনের কারণে, কারণ মনটা আমার এই একাগ্র করতে পারছি না, মন এটাকে চাওয়াতে পারছি না যে মন তুমি এটা করো না। ওই যে বহিরঙ্গ ভালোবাসায় মনকে মগ্ন করিয়েছি, তাই এইসব ভালোবাসায় মন আর মগ্ন হচ্ছে না, চাচ্ছে না, তাই এই কাজগুলা করতে পারছি না। গুরুদেব বাড়িতে আনবো, ওখানে টাকা দিব, এক ঝামেলা, আবার আলাদা বাসন দেও, আলাদা ঘর দেও, থাকার সমস্যা। মানে গুরুদেব আসলে একটা সমস্যা, ওটা আমরা ভাবি, আর ভাবি বিদায় এই ঝামেলাটা আর কেউ আর নিতে চায় না। কেউ যদি গুরুদেব আসে, কেউ আনে, তাহলে ভাগ, তাহলে আমি যাব, গিয়ে এটা প্রণাম করে যা পারি তা দিয়ে দিব, শেষ, আমার কোনো ঝামেলা হলো না। আমরা কিন্তু এই দিকটাই বেশি বিচার করি, ঝামেলা নিতে চাই না। হ্যাঁ, এই জন্য কৃপাটাও আসছে না, কারণ এতে তো ভালোবাসা হচ্ছে না, কারণ ভালোবাসা তো এইভাবে হয় না। এবারে ধর্মটাই হচ্ছে ভালোবাসার উপরে নির্ভরশীল, ভক্তির উপরে নির্ভরশীল, মানে ভালোবাসা দিয়ে ভক্তি প্রদান করতে হবে, এটাই হলো আমাদের মূল ধর্ম। এখানে অন্য কিছু দিলে হবে না, টাকা পয়সা অনেক দিলেন, ভক্তি দিলেন না, ভালোবাসা দিলেন না, হবে না। এখন আমরা এটা বুঝি না, মর্কট বৈষ্ণব সঙ্গ করি এবং জমকলি শুক্রাচার্যের বৈষ্ণবের দ্বারাতে গীতা ভাগবত পাঠ করাই। নতুন নতুন অনেক বৈষ্ণব হয়েছে, পাঠক, এখন তো পাঠকের অভাব নেই, অনেক পাঠক ব্যবসা করে বেড়াচ্ছে আর বলছে ভাগবত পাঠ করলে 2000 3000 টাকা কাজ হয়, অন্য কাজ কেন করব? ব্যবসা বাদ দিচ্ছে, হ্যাঁ, বৈষ্ণবের ভেল ধরছে, হ্যাঁ, ধরে একটু পাঠ শিখে দেশে ঘুরছে, পাঠ করছে, ভালো রোজগার হচ্ছে, ব্যবসায় নেমে গিয়েছে, ওটা দিন দিন বাড়ছে, আরো বাড়বে, এটা কলিকাল তো আরো বাড়বে। আবার শাস্ত্রেও বলছে ওরাই মূল্য পাবে, মানে গুরুদেব যদি একটা কথা বলে ওটাই বিশ্বাস করবে না, কিন্তু ওই শয়তান যদি এসে বলে, বলবে না ঠিক বলেছে, অমুক বলে গিয়েছে, মানে ওই শয়তানের কথা মানুষ বিশ্বাস করবে। আর সারা জীবন গুরু যা বলেছে ওটা বাদ, হঠাৎ করে শয়তানকে বিশ্বাস করে বলবে ও অমুকে বলেছে, হ্যাঁ এক সাধু এসেছিল বলেছে। চিন্তা করেছেন মানে আমাদের মন কোথায় চলে গেল? আপনি 20 বছর 30 বছর ভালোবাসলেন, একসঙ্গে রইলেন, হঠাৎ করে এক সাধু এসে প্রত্যেকে বৈষ্ণব এসে একটা কিছু বললো, 30 বছরের ভালোবাসা সে, হ্যাঁ, ওকে বিশ্বাস করে ফেললো। আমাদের এই যে সত্যকে বিশ্বাস না করে অসত্যকে বিশ্বাস করে চলা, মানে শয়তানে আপনার মনটাকে হরণ করে নেওয়া। এটাই জমকলি শুক্রাচার্য বলেছিল যে আমি অসংখ্য সাধুগুরু বৈষ্ণব বানাবো, অসংখ্য গুরুদেব বানাবো, মানুষকে বিভ্রান্ত করাবো, মানুষের মন হরণ করে ভিন্ন কাজে পরিচালনা করব, মানে মনটাকে নিয়ে যাবে অন্যদিকে, শয়তানের দিকে দাবিত করবে, ওটা করো না, ওটা ভালো না, এটা ভালো, এটা করো, তখন আপনি ওটা ছেড়ে দিয়ে এটা ধরবেন। ওই গুরুদেব ভালো না, ওটা ছাড়ো, এটা ধরো, ওটাই ধরবেন। হ্যাঁ, একাদশী এইটা করো না, এটা করো, এটাই করবেন। হ্যাঁ, এইভাবে চলো না, এইভাবে চলো, এটাই করবেন। মানে ওই শয়তানের কথা আপনি শ্রবণ করতে শুরু করলেন, তখন থেকে আপনার ভগবানের কৃপা, গুরু কৃপা নষ্ট হয়ে গেল। তখন কি হবে? জমকলি শুক্রাচার্য বলছে যে আমরা কলিতে নরক ভরব, দেখি বিষ্ণু তুমি কি করে উদ্ধার করতে পারো, উদ্ধার তুমি কি করে করো হরিনাম দিয়ে, আমিও দেখব। আমরা এইসব বিঘ্ন করিয়ে জীবকে বিভ্রান্ত করে নরকে নিব, সঠিক ধর্মটা করতে দিব না। এটা প্রতিজ্ঞা করেছে ওরা, শুক্রাচার্য অসুরের গুরুদেব প্রতিজ্ঞা করে এসেছে।
আর এখন সেটা চলছে। এই জন্য সুতমণি বলেছিলেন কলিকালে যত গণায়িত হবে বৈষ্ণব প্রতি ঘরে ঘরে হবে, মানে বৈষ্ণব ঘরে ঘরে হবে। তবে কি হবে বলছে ভণ্ড প্রতারকের ধ্যাসটা ভরে যাবে, ভণ্ড আর প্রতারক হবে, ওটা বেশি হবে। আর এতেই আমাদের ধর্ম নষ্ট হবে। আমরা তো ওদেরকে বিশ্বাস করব, এই যে ভালো কথা কেউ বললে শুনে না, কিন্তু খারাপ কথা বললে ঠিকই শুনে, তাই না? সৎ কথার মূল্য কম, অসৎ কথার মূল্য বেশি। তাই জ্ঞান অর্জন করুন, তত্ত্বগুলা এটি জানুন, বেশি তত্ত্ব জানার দরকার নেই। শুধু গুরুতে থাকুন, গুরু ধরার পূর্বে বিচার করুন, করে তারপরে গুরু ধরুন, শুধু গুরুকে বিশ্বাস করুন। শাস্ত্রে এমনও বলেছে কৃষ্ণ যদি এসে বলে যে তুই আমার কাছে আয়, তবুও কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, গুরুর কাছে জিজ্ঞাসা করতে হবে যে কৃষ্ণ আমাকে ডাকছে, আমি কি করব, আর উনি কৃষ্ণ কিনা। হ্যাঁ, ওটা গুরুকে জিজ্ঞাসা করতে হবে। গুরু এসে যদি বলে যে হ্যাঁ এটা কৃষ্ণ, তুমি যাও, যাবে। যদি গুরু বলে না ওটা কৃষ্ণ না, তুমি যাও না, গুরুকে ছেড়ে যাওয়া যাবে না। আমরা কি এতটুকু মনটাকে ধরতে পেরেছি, শক্ত করতে পেরেছি? যদি এখনই কৃষ্ণ ডাকে, হ্যাঁ গুরু ছেড়ে দিয়ে দৌড়ে চলে যাব কৃষ্ণের কাছে, কৃষ্ণ পেয়েছি, আর গুরুর দরকার কি? আমরা ভুলে যাব সবকিছু। এটা কলিকাল, শয়তান এই কাজ করবে। কৃষ্ণ সাজবে, কালী সাজবে, মহাদেব সাজবে, শৈলে যে থাপড়ায় না, এটা কি কয়, এরকম করে, হ্যাঁ বারে বয়। ভগবান কোনোদিন বারে বয় না, শয়তান বারে বয়, শয়তান। কালী বারে বয় না, এগুলা কালীর কাজ না, তো মহাদেবের কাজ না, এটা কলির, শয়তানের কাজ, অশুভ শক্তির কাজ। কেউ যদি দেবতা পায় তাহলে ধীরস্থির থাকে, সে লাফালাফি করে না। কারণ কেউ যদি ধন পায় তাহলে ধন লুকিয়ে রাখে, কাউকে বুঝতে দেয় না যে আমি ধনটা পেয়েছি। হ্যাঁ, কেউ যদি দেবতা পেয়ে যায়, গোবিন্দ পেয়ে যায়, মহাদেব পেয়ে যায়, এই ধন নিয়ে লাফাবে না, শান্ত থাকবে যে আমি ধন পেয়েছি। এটা হলো প্রকৃত ভাগবত, ওটাকে স্বীকার করে না। বলছে কলিকালে যদি দৈব বাণী হয় বিশ্বাস করো না, কৃষ্ণ যদি সামনে দাঁড়ায় বিশ্বাস করো না। স্বপ্ন বিশ্বাস করবেন না, দৈব বাণী বিশ্বাস করবেন না। দৈবে তো হতে পারে এই কর, এই কর, এই কর, দৈবে বলছে, হ্যাঁ ভাগবত বলছে ওটাও মিথ্যা কথা, বিশ্বাস করো না। কলিকালে কোনো দৈব বাণী হবে না, এটা উল্টো হয়ে গিয়েছে। দাপর যুগ পর্যন্ত দৈব বাণী ছিল, দাপর যুগের পরে আর কোনো দৈব বাণী নেই, হবে না। তাহলে আমরা তো ওটাই বিশ্বাস করি, স্বপ্নে এই পাই সেই পাই। হ্যাঁ, আমরা যে বাবা বাবা ক্ষমা করে পড়া ধর্ম হয় নাম শোন কীর্তনে, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, এত কলিতে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। আমাদের অন্য যুগের প্রয়োজন নেই, আলাদা আলাদা যুগ ধর্ম, মানে প্রত্যেকটা যুগের জন্য আলাদা হরিনাম নির্ধারণ করা হয়েছে। কোন যুগে কোন ধর্ম হবে